হাই কপাল, এটা কি করলো সিএসকে? বন্ধুরা, মনে হচ্ছিল যে পরপর তিনটে ম্যাচ সিএসকে জিতবে, কিন্তু বন্ধুরা সানরাইজার হায়দ্রাবাদের বিরুদ্ধে ম্যাচটা একটা ইজি জেতা ম্যাচ ছিল। মানে আজ সিএসকে সাপোর্টার এই ম্যাচের হারটা আমরা কিছুতেই মেনে নিতে পারছি না। যেখানে ১৯৫ রান চেস করতে গিয়ে প্রথম ৬ ওভারে ৭৬ রান হয়ে যায়। খুব ভালো শুরুটা দিয়ে গেছিল আউস মারতে এবং ঋতুরাজ গায়কোয়াড়, কিন্তু সেই জায়গাতে ম্যাচ হারতে হলো। প্রথম ১০ ওভারে তো ১১১ রানে ৩ উইকেট ছিল, কিন্তু সেই জায়গাতে সিএসকে ম্যাচ হারতে হলো। আর মানে প্রথম ১২ ওভার তো সিএসকে ছিল, কিন্তু তারপরে সত্যি প্রশংসা করতে হবে সানরাইজার হায়দ্রাবাদের বোলারদের, যেভাবে কালকের ম্যাচে বল করে সানরাইজার হায়দ্রাবাদকে ম্যাচ জিতালো। বিশেষ করে ঈশান মালেঙ্গা, তারপরে নীতিশ কুমার রেড্ডি, শিবম কুমার, সাকিব হোসেন দুর্দান্ত বল করেছিল। মানে ডেড ওভারে মানে প্রত্যেকটা বল সঠিক জায়গায় ফেলছিল, প্রত্যেকটা বল ইয়ার্কার ফেলছিল, কিন্তু ঈশান মালেঙ্গা, সাকিব হোসেন দুর্দান্ত বল করেছে। ঈশান মালেঙ্গা তো ৩ উইকেট নিয়ে মানে খুব ভালো কামব্যাক করিয়েছে। আর সাকিব হোসেন বন্ধুরা, তার প্রশংসা যত করছি ততটাই কিন্তু কম হয়ে যাচ্ছে। প্রথম ম্যাচে ৪ উইকেট, আর কাল যেভাবে বল করলো প্রত্যেকটা বল সঠিক জায়গায় ফেলছিল, ইয়ার্কার ফেলছিল। আর মানে দুর্দান্ত বল করেছে। ৪ ওভারে ৩২ রান দিয়ে একটু উইকেট তুলে নিয়েছে। আর প্রফুল্ল সিংস কালকে মার খেয়েছিল প্রথম ৩ ওভারে, কিন্তু লাস্ট ওভারে কথায় বলে না, যার সব শেষ ভালো যার তার সব ভালো, কিন্তু লাস্ট ওভারে দুর্দান্ত বল করে হায়দ্রাবাদকে একটা ভালো ম্যাচ জিতায়। আর শিবম কুমার বন্ধুরা ১ উইকেট পেয়েছে ৩ ওভারে ১৮ রান দিয়ে ১ উইকেট, কিন্তু ভালো বল করেছে। আর কোথাও না কোথাও সিএসকে টিম এটুকু ভাবছে যে ম্যাথুসটা একটু যদি আরেকটু আক্রমণাত্মক খেলতো, তাহলে কিন্তু সিএসকে এই ম্যাচটা জিতে যেতে পারতো। আর একটা ভুল, এই ম্যাচে কিন্তু শিবম দুবেকে আগে নামানো উচিত ছিল, যেহেতু অপোনেন্টে শিবম কুমার লেফট হ্যান্ড বলার ছিল। আর লেফট বলারদের সামনে কিন্তু লেফট হ্যান্ড ব্যাটসম্যানরা খুব ভালো খেলে। যদি শিবম দুবেকে আরো একটু আগে নামানো হতো, তাহলে কিন্তু হয়তো আমরা এই ম্যাচটা জিতে যেতে পারতাম। যাই হোক, পরপর দুটো ম্যাচ, তিনটে ম্যাচ হারলাম, দুটো ম্যাচ জিতলাম এবং কালকের ম্যাচটা হারলাম। তো সিএসকে ৬টা ম্যাচ খেলেছে এবং ৬টা ম্যাচে দুটো জিতেছে আর ৪টে হেরেছে। তো বন্ধুরা, কালকে একটা অসাধারণ ম্যাচ জিতলো সানরাইজার হায়দ্রাবাদ। তো সিএসকে আর সানরাইজার হায়দ্রাবাদের ম্যাচটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ফেসবুক থেকে দেখে থাকলে তো আমার ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে দিও।